ওমা আনন্দ পেয়েছো? পেয়েছো? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরধারী লাল কি, খারাপ লাগছে কি? আবার পাও? ওমা ওটা করলে হবে না, আগে ভালো করে শুনতে হবে, তারপর ধ্বনি দিতে হবে। এই আপনাদের এই দেখে একটা গল্প মনে পড়ে গেল, বলবো না বাদ দিয়ে যাবো? বলবো, 5 মিনিটের ব্যাপার, তাহলে বলি। মানে কথা এক, বুঝলে এক আর না বুঝলে অন্য এক। যেমন আপনাদের এই গ্রামের এই হরিবাসরটা কতদিন হচ্ছে? 100 বছর পেরিয়ে গেছে তো? আরো বেশি তো কম নয়, কেউ জানে না। আমি অতদিন যাব না, মিনিমাম 50 বছর আগে আগিয়ে যাব। 50 বছর আগে কি দাদু আপনাকে বলছি, কীর্তন হতো তো? আপনাদের এইদিকে হতো? তা তখন যখন কীর্তন হতো, এই রকম এই মাইক, এই লাইট ফাইট এত কিছু ছিল? এই কীর্তনিয়ার এইভাবে প্রাইভেট গাড়িতে আসতো না, ওই মোড়ের মাথায় বাস থেকে নেবে হেঁটে হেঁটে আসতো। আর ভক্তরা যখন কীর্তন শুনতে যেত এক গ্রাম থেকে অন্য গ্রামে, মাঠের রাস্তা যদি শুকনো থাকে তাহলে রাস্তা দিয়ে না ঘুরে ওই মাঠ দিয়েই হেঁটে চলে যেত। ঠিক বললাম তো? এইবার শুনুন, আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, পাশের গ্রাম থেকে একটা ঠাকুমা কীর্তন শুনতে আসছে। ঠাকুমা বলে মাঠের রাস্তা যেহেতু শুকনো আছে, মাঠ দিয়ে চলে যাব। এইবার মাঠ দিয়ে আসছে, দেখলো কি যে মেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কীর্তন দল যাচ্ছে। এইবার ঠাকুমা কীর্তন শুনতে আসতে আসতে ঠাকুমার কি জোরে পায়খানা লেগে। ঠাকুমা বলে পায়খানা যখন লেগেছে, এই মাঠের মধ্যে পায়খানাটা সেরে দিয়ে তারপরে যাব, কারণ না হলে গিয়ে বসবো, যদি জোরে বেগ মারে তাহলে আবার উঠে আসতে হবে। তাছাড়া ওই তো কীর্তন দল হেঁটে হেঁটে যাচ্ছে, ওরা গিয়ে টিফিন করে ড্রেস করে কীর্তন শুরু করতে করতে আমি চলে যাব। এই কি হচ্ছে রে? হ্যাঁ কি হচ্ছে? শুনতেই পাচ্ছে না, ঠিক একটু আসতে। এই খোকা, খোকার মা ডাক দিলে সাড়া দেবে, ডাকো তো একবার। আসতে মা, জয় রাধে। কোথায় ছিলাম, কি বলছিলাম? ঠাকুমা পায়খানা, আচ্ছা 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 আচ্ছা, দেখো মনে রেখেছে, ও বুড়ি পায়খানা করছে, ঠিক আছে। এইবার দেখলো কীর্তন দল যাচ্ছে, ঠাকুমা এবার পায়খানা করতে বসেছে। জানেন বাবা, মায়েদের একটা সুন্দর কি স্বভাব আছে, পায়খানা করে উঠে দাঁড়িয়ে পেছন ফিরে ঘুরে দেখে কতখানি মাল ঝেড়ে। এইবার ঠাকুমা যখন ঘুরে তাকিয়েছে, কি দেখলো যে সেই পায়খানার উপরে একটা এত বড় সাইজের পাকা কুল পড়েছে। কি ব্যাপার, সব মুখ ঢাকা কেন? জিভে জল এসে গেল নাকি কুল খাওয়ার জন্য? ঠিক ঠাকুমারও অবস্থা তাই হলো। ঠাকুমা বলে এত সুন্দর কুল ফেলে রেখে যাব? এখানে তো কেউ নেই। ঠাকুমা এই দিক ওই দিক তাকিয়ে ধীরে ধীরে বসেছে, বসে পায়খানা থেকে কুলটা তুলেছে, তুলে এদিক ওদিক তাকাচ্ছে আর আঁচলে এইভাবে বসছে। মুছে নিয়ে টুকুস করে গালে ফেলে দিয়ে সেই কুলটা খেতে খেতে কীর্তন শুনতে চলে গেল। এইবার ঠাকুমা কীর্তন শুনতে বসেছে, আর কীর্তনিয়া স্টেজে উঠে কীর্তন শুরু করেছে। তোর কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব। জয় রাধে। ঠাকুমা বলে ও সর্বনাশ, পায়খানার উপরে কুল পড়েছিল, আমি তুলে খেয়েছি। এই কীর্তন দল হেঁটে আসছিল, ঠিক আর চোখে দেখেছে। আমরা যতদূর জানি এই সমাজে কীর্তন দল যতগুলো আছে, প্রায় দল কারোর স্বভাব চরিত্র ভালো নয়, ঠিক কোনো না কোনো গন্ডগোল আছে।
দেখবেন মহিলা অনেক কীর্তনী আছে, সবাই নয়, কিছু কিছু কীর্তনী আছে নিজের বর থাকা সত্ত্বেও ওই ডাইনের মাইনের সঙ্গে চলে গেল। এ বাউডে টাক হলে কি হবে, টাকেতেই টাকা তো এর সঙ্গে চলে গেল। এইবার দেখি সেই কীর্তনিয়া অর্গান ম্যানের সঙ্গে শুয়ে আছে। আমি গিয়ে বলি, ও দাদা, দিদি কেন অর্গান ম্যানের সঙ্গে শুয়ে আছে? বলে ওরা তো আলোচনা করছে, কি কান করবে। আমি বলি, দাদা ওরা আলোচনা করছে নাকি আলোই চোনা ফেলে দিচ্ছে সেটা দেখেছো? বুঝতে পেরেছেন? এই কীর্তন দলের স্বভাব মোটেও ভালো নয়, এদের আমাদেরকে মোটে বিশ্বাস করবেন না। কারণ আমি যেটা বলি সদা সত্য কথা বলে যাই। আসলে যেটা সমাজ চলছে, আপনারা কি ভাবছেন আমরা এই তো ধর্মের নাম করছি, হরি হরি বলছি, আমরা কি সাধু? আমরা কি ফ্রিতে হরি হরি করছি? আমরা টাকা নিইনি। ভক্ত যদি হন আপনারা, আমরা নই। আমাদেরকে টাকা দিচ্ছে বলে হরি বলছি, তা না হলে কোনোদিনও হরি আর বলতাম না। হরি বললে টাকা পাওয়া যায়, তাই আমরা বলি। সেই জন্য তো হরির কত ডিমান্ড, তাই না? 40, 50, 60, 70, 80, 1 লাখে পর্যন্ত চলে গেছে। তাহলে এটা দোষটা কাদের? এটা দোষ তো আমাদের মতো কীর্তনিয়াদের নয়। আপনারা দিচ্ছেন বলে তো আমরা আসছি। আপনারা যদি না দিতেন আমরা কি আসতাম? আমরা কি ফোন করে বলেছি নাকি, ও দাদা আমাদের নিয়ে যাও নিয়ে যাও? আমরা তো বলিনি, তোমরা ফোন করেছো দাদা এসো, তাই আমরা এসেছি। তবে এই যে 50, 60, 70, 80, 1 লাখ এটা কিন্তু উচিত মোটেই নয়। কারণ মানুষ 1000 টাকা ইনকাম করতে গেলে তাদের কত কষ্ট করতে হয়, কত মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আর এখানে 3 ঘন্টা কীর্তন করেই 50,000, 60,000 হিসাব করে দেখেছেন কত বেরিয়ে যাচ্ছে। তাই এতে আমাদের দোষ কেন? আপনারা দেবেন, আমরা নেব, আমাদের কি সমস্যা? আমাদের তো সমস্যা নেই, আপনারা দিচ্ছেন তাই তো আমরা আসছি, না হলে কি আসতাম? আপনারা যত দেবেন, যত আমাদের টাকা বাড়বে, তত ওই কীর্তনিয়া, সুন্দরী সুন্দরী কীর্তনিয়া, সুন্দরী সুন্দরী দোয়ারদেরকে নিয়ে পালাবো। ঠাকুমা বলে এ কীর্তনিয়ার স্বভাব ভালো নয়। ও বেটা নিশ্চয়ই 8 চোখে দেখেছে, আমি পায়খানা করতে বসেছি সেটাও দেখেছি। ভাগ্যিস অন্ধকার ছিল, পুরোটা দেখতে পাইনি, কুল খাওয়াটা দেখেছে। ও কীর্তনিয়ার মুখটা বন্ধ করতে হবে। এইবার ঠাকুমা কি করলো, সেখান থেকে ধীরে ধীরে উঠেছে, দাঁড়িয়ে ধীরে ধীরে এসে কীর্তনিয়ার বক্ষ মাঝে 1 টাকা গেঁথে দিয়ে চলে গেল। কীর্তনিয়া বলে, তাহলে আমার গান খুব ভালো হচ্ছে, তা না হলে ঠাকুমা 1 টাকা দিবে কেন? পুনরায় কীর্তনিয়া আবার গান ধরেছে, তোর ফুলের কথা বলে দেব, ফুলের কথা বলে দেব, ফুলের কথা বলে দেব, তোর ফুলের কথা বলে দেব। ঠাকুমা বলে, ও সর্বনাশ, এ কীর্তনিয়া তো বড় লোভী, 1 টাকা দিয়েছি এর মন ভরেনি। তারপর কি হলো? তারপর ঠাকুমা শটান খাড়া হয়েছে, রেগে গেছে তো, দাঁড়িয়েছে, কিন্তু রাগটাকে কন্ট্রোল করে আবার এসেছে। 1 টাকার পরে 2 টাকা দিয়ে কীর্তনিয়ার মাথায় হাত দিয়ে অনেক আশীর্বাদ করলো। বাবা তুমি বড় হও, খুব সুন্দর গান হচ্ছে, আরো গান করো বলে চলে গেল। এইবার কীর্তনিয়া মনে মনে কি ভাবছে বাবা? কীর্তনিয়া মনে মনে ভাবছে, কারোর গান ভালো লাগুক বা না লাগুক, এ ঠাকুমার গান খুব ভালো লেগেছে, তা না হলে বারে বারে টাকা দেবে কেন? কীর্তনিয়া তো এইবার ঘুরে ঘুরে কীর্তন করছিল, এইবার ঠাকুমার দিকে তাকিয়ে বলছে, তোর ফুলের কথা বলে দেব, ফুলের কথা বলে দেব, ফুলের কথা বলে দেব, তোর ফুলের কথা বলে দেব। এইবার তো ঠাকুমা খুব জোর রেগে গেছে। কত সহ্য করবে বলো দেখি? সহ্য করতে পারে? মানুষের একটা তো সীমা আছে। ঠাকুমা দর্শকের মাঝখানে উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সেখান থেকে বলছে, এই মুখ পোড়া! কীর্তনিয়া বলে, কি হলো? এই কালামুখো, এই নিপুংসে, তুই কি বলবি? ওই পায়খানার উপরে কুল পড়েছিল,
কীর্তনিয়া বলে আমি তো ভাবছিলাম আমার গান খুব ভালো হচ্ছে, সেই জন্যে টাকা দিচ্ছি। আরে পায়খানা কুলে কি রে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও মা, কীর্তনিয়া কি কীর্তন করছিল? কীর্তনিয়া কীর্তন করছিল, বড়াই মা রাধারানীকে বলছে, রাধে তোর কুলের কথা বলে দেব। আর এখানে ঠাকুমা ভেবেছে তার পায়খানার উপরে কুল পড়েছে, সেই কুল। ঠিক আপনাদের অবস্থাটা হয়েছে তাই। ভুল জায়গায় জয় দিলে হবে না, ধ্বনি দিলে হবে না, আগে শুনতে হবে তারপর দিতে হবে। মায়েরা সবাই মিলে এবার ঠিকঠাক জয়ধ্বনি দেবেন তো? মায়েরা কীর্তন শুনছেন তো? জোর করে বলুন, জোরে বলুন। হ্যাঁ শুনছেন? যারা শুনছো না জোর করে উলুধ্বনি দাও। কমিটির পয়সা সব জলে। আমি কি বললাম? যারা কীর্তন শুনছো না তারা উলুধ্বনি দাও। আবার ভুল না, আর ভুল করলে হবে না, ঠিক আছে? প্রেম সে গৌরাঙ্গ মহাপ্রভু কি, হৃদয় চাঁদ কি, রাধা রানী কি। ওদিকের হলো কি? ওদিকের হলো কি মানে রাধা রানীর সঙ্গে কৃষ্ণের প্রেমের খবরটা কি? কি বাবা, ওখানেই ছিলাম তো। রাধা রানী কৃষ্ণের সঙ্গে কিভাবে দেখা করে, কতটা ভালোবাসে। রাধা রানী তো ভক্ত, কৃষ্ণকে কেমন ভালোবাসে, অন্তর দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসে। সে কোনো নিয়ম মানত না। মাগো একটা কথা মনে রাখবেন, যেখানে প্রেম থাকে সেখানে নিয়ম থাকে না, আর যেখানে নিয়ম থাকে সেখানে প্রেম ভালোবাসা থাকে না। আপনাদের পাড়ার মধ্যে যদি কোনো ছেলে কোনো মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, ছেলেটা যদি মেয়েটার বাড়ির পাশ দিয়ে হেঁটে যায়, মেয়েটা কি বলবে? ধরুন মেয়েটা তখন উঠান ঝাঁট দিচ্ছে, মেয়েটা কি করবে তখন? ঝাঁটা ফেলে দিয়ে সে বলবে যে দাঁড়াও, আমি নাইটি ছাড়ি গো, ভালো পোশাক করি গো, একটু আইলা লাইলা লিপস্টিক ফিপস্টিক ঘষাঘষি করি গো, তারপর দেখা করতে যাব। সেটা করবে? ততক্ষণে তো ছেলেটা চলে যাবে। মেয়েটা কি করবে? তৎক্ষণাৎ সেই ঝাঁটা ফেলে দিয়ে লুকিয়ে এসে ছেলেটার সঙ্গে দেখা করবে, তাই তো? ঠিক তদ্রূপ যেখানে প্রেম থাকে সেখানে ভালোবাসা থাকে না, আর যেখানে ভালোবাসা থাকে, আর যেখানে নিয়ম থাকে সেখানে ভালোবাসা থাকে না, আর যেখানে ভালোবাসা থাকে সেখানে নিয়ম থাকে না। সেই জন্য তো মীরাবাই একটা জায়গায় বলে গেছে, বিনা প্রেম সে নাহি মেলে নন্দের নন্দ লালা। প্রেম সে হৃদয় গৌর হরি বল। মাগো ঠাকুরের কাছে কিভাবে সেবা দিতে হয় সেটা শুনেনি। আজকের কেশব দাস কিভাবে ঠাকুরকে সেবা দিচ্ছে। বাড়িতে যাই রান্না হতো, যদি আলু সেদ্ধ ভাত হতো সেটাও দিত, যদি মাছ রান্না করত সেটাও দিত। ঠাকুরকে নিবেদন করে সেই প্রসাদ নিয়ে দুইজনে সেবা করত। কারণ আমরা যা খাবো সেটা তোমাকে খাইয়ে তবে খাবো, না হলে আমরা খাবো না। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা। ভগবানের প্রতি নিয়ম নয় মা, ভগবানের প্রতি ভালোবাসা তৈরি করো। যদি এই ভালোবাসাটা তৈরি করতে পারেন, দেখবেন এই নিয়মের জন্য বাড়ি তার ঝগড়া অশান্তি হবে না। ঠাকুরকে ভালোবাসতে গিয়ে বাড়িতে ঝগড়া অশান্তি হয় কেন? শুধুমাত্র এই নিয়মের জন্য। কি বাবা, তাই তো? শুধুমাত্র নিয়ম। আপনি যাবেন ঠাকুর ঘরে, পাশ থেকে বলবে, তুই স্নান করেছিস, ঠাকুর ঘরে যাচ্ছিস, কাপড় ছেড়েছিস, তুই এই না পায়খানায় গিয়েছিলিস, কাপড় ছাড়, তারপর ঠাকুর ঘরে যা। কি বলবে না? কিন্তু যদি ওই নিয়মটা না থাকে, দেখবেন কোনো ঝামেলা নেই, ঝগড়া নেই। যে যখন পারবে ঠাকুরকে সেবা দেবে। আজকের কেশব দাস আর শান্তি দেবী দুজনে এইভাবে ঠাকুরকে সেবা দেয়। কিন্তু মাগো
বাড়ির মধ্যে এই ছোট্ট সংসারের মধ্যে আনন্দ তো ছিল, কিন্তু তার মধ্যেও একটু দুঃখের ভাব ছিল। দুঃখটা কি? এই সমাজে প্রত্যেক বাবা মা চায় তাদের একটা সন্তান হোক, চাই না? একটা সন্তান পাওয়ার জন্য না জানি কত বাবা মা কত মন্দির মসজিদ গির্জায় যায়, কত ডাক্তারের কাছে যায়। কেন? শুধুমাত্র একটা সন্তান পাওয়ার জন্য। সেই সন্তানটা বড় হয়ে আমাদের খেয়াল রাখবে। আজকের শান্তি দেবী জগৎপতি শ্রী হরি নারায়ণের চরণ তলে বসেছে, বসে বলছে, ওগো প্রভু, প্রভু গো, ও প্রভু, না চাইতে তুমি তো আমাদের কিছুই দিলে না। তা প্রভু, তোমার কাছে করজোড়ে একটা মিনতি। এই সমাজে আমি যখন বাইরে যাই, এই সমাজের মানুষ বলে আমি বন্ধা নারী, আমার মুখ দর্শন করে গেলে নাকি এদের পথযাত্রা শুভ হয় না। প্রভু একটু কৃপা কর। মা, আমাদের এই সমাজে যে মায়ের সন্তান হয় না তাকে কি বলে? বন্ধা নারী, বাঁজা নারী বলে তো। আর যে বাবার সন্তান হয় না সেই বাবাকে কি বলে? কি বলে বাবা? আটকুড়ো বলে তো। এই বাস্তব বিশ্লেষণ একটু করবো তো নাকি? তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। কারণ এই যে বন্ধা নারী আর এই যে আটকুড়ো, এটা হলো আমাদের এই সমাজের একটা কুসংস্কার মাত্র, আর কিছু নয়। কেন? ধরুন আপনি একটা কোনো শুভ কাজে যাচ্ছেন, একটা জমি কিনেছেন, রেজিস্ট্রি করতে যাবে, মানে বিশাল বড় ব্যাপার, একটা সম্পত্তি অনেক টাকার। সেই সময় যদি আপনার সামনে কোনো বাঁজা মহিলা আর কোনো আটকুড়ো পুরুষ যদি চলে আসে, আপনারা কি করবেন? তৎক্ষণাৎ বলবেন, ছি 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 ছি, এ কার মুখ দেখলাম? সকাল হতে হতে এমনের একজনের মুখ দেখলাম, আজকের মনে হয় আমার আর কাজ সফল হবে না। কি বাবা, আমরা এটাই বলি তো? তাহলে এবার বলুন, বাঁজা সে যদি খারাপ হবে, আটকুড়ো সে যদি খারাপ হবে, বলুন তো মা, আমাদের এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর নাম কি? বাংলার লক্ষ্মীর ভান্ডার দেয় তো। বাবাদের থেকে তো মায়েদের বেশি মুখস্থ থাকার কথা। কি না? মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি। আচ্ছা, উনি যখন মিটিং করতে আসে তখন গ্রামে গ্রামে শহরে শহর থেকে মানুষ কেন ছুটে যায়? কারণ মমতার তো কোনো সন্তান নেই, ও তো বড় বাঁজা, ও তো বড় বাঁজা। তাহলে কেন ছুটে যায়? কারণ ওর মুখ দেখলে আপনাদের উন্নতি হবে, তাই তো। আর পাড়ার যদি কোনো মায়ের সন্তান না হয়, সেই মায়ের মুখ দেখে গেলে আপনাদের কাজ সফল হবে না, উন্নতি হবে না, অবনতি হবে। তাহলে নিয়মটা কোথায়? একবার বিচার করে দেখুন না। আবার বলে বাবা আটকুড়ো, তার মুখ দেখলে কাজ সফল হয় না, দিনটাই খারাপ যায়। বলুন আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তার কটা ছেলে আছে? তারও তো ছেলে নেই। তাহলে পৃথিবীর মধ্যে, এই ভারতের মধ্যে সব থেকে বড় যদি আটকুড়ো থাকে, ওই তো, ওই একজন তো ব্যক্তি, তাই তো। তাহলে ওকে দেখার জন্য কেন লোক ভিড় করে? এই তো ব্রিগেডে মিটিং চলে গেল, ভিড় করে না? তাহলে ওর মুখ দেখলে আপনাদের কোনো অবনতি হবে না। আর পাড়ার যদি কোনো বাবার মুখ দেখে যান, তাহলে তাতে আপনাদের অবনতি হবে। আর কবে বুঝবেন? মাগো, বাবা গো, আপনাদের চরণ যুগল দুটো জড়িয়ে ধরে একটাই কথা বলে যায়, এই সমস্ত অন্ধ কুসংস্কার থেকে বাইরে বেরিয়ে আসুন। আপনি যে মাকে আজকে বন্ধা বলে নিন্দা করছেন, ধরুন আপনি আর আপনার স্বামী কোনো কাজে গেলেন, আপনার ছেলেটা বাড়িতে রয়েছে,
সেই ছেলেটা সাঁতার জানে না, হয়তো পুকুর ধারে চলে গেল, যদি পুকুরে পড়েও যায় ওই বন্ধা মা কিন্তু আপনার ছেলেটাকে বাঁচাতেও তো পারে, কারণ তার ছেলে হোক বা না হোক সে তবুও তো মা, সে তো মা হতে চায়। তা আপনি যদি তার সঙ্গে ঝগড়া অশান্তি করেন, সে কি এগিয়ে আসবে? এগিয়ে আসবে ঠিকই, কিন্তু আসার আগে সে 2-3 বার ভাববে যে ওর মা তো আমাকে কটু কথা বলে, কেন ওর ছেলেকে বাঁচাবে। আবার সেই মা যদি মায়ের মতো হয়, সে কি ভাববে, ওর মা যাই পারে বলুক না কেন, এ তো নেহাতি শিশু বাচ্চা ছেলে, এ কি জানে, এ তো ভগবানের সমান। দেখবেন ওই মা আপনার সন্তানকে বাঁচাবে। তাই বলি মাগো, এই সমাজে কোনো বাবা মাকে তার সন্তান হয়নি বলে যে তাকে অপমান করবেন, কটু কথা বলবেন না, এটা করবেন না। কারণ ভগবান আপনাকে কৃপা করেছে তাই আপনার সন্তান হয়েছে, ওনাকে কৃপা করেনি তাই হয়নি। এবার ভগবানের কৃপা থাকার সাথে সাথে বিজ্ঞানেরও কিছু একটা ব্যাপার আছে। ডাক্তারের কাছে গেলে সে ডাক্তার পজিশন বলে দেয়, তার হয়নি, হবে। এই সমাজে অনেক ব্যক্তি আছে যাদের 8 বছর 10 বছর 12 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান হয়নি, তারপরে হচ্ছে না। ঠিক এইখানে তদ্রূপ হলো। তাই শান্তি দেবী জগৎপতি শ্রীহরি নারায়ণের চরণতলে বসে বলছে, ওগো প্রভু, প্রভু গো, না চাইতে তুমি আমাদের অনেক কিছু দিয়েছো, অনেক কিছু, কি টাকা পয়সা ধন দৌলত এই সমস্ত কিছু নয়, তুমি দিয়েছো আমাদের সুখ, আমাদের শান্তি। কিন্তু এই সুখ শান্তির মধ্যে যেটা দরকার সেটা তো দিলে না। আমি যদি চলে যাই, আমি যদি মরে যাই, কে তোমার ঘরে সেবা দেবে? কে তোমাকে দুবেলা দুমুঠো খেতে দেবে বলো? তাহলে আমার জন্য না হোক, অন্তত তুমি তোমাকে দেখার মতো এমন একটা কিছু দাও। এইবার 12টা বছর কাটার পর শান্তি দেবী বুঝতে পেরে গেল সে আর একা রইল না, তার গর্ভে সন্তান এসে গেছে। এইবারে দিনের পর দিন, মাসের পর মাস, যখন 10 মাস 10 দিন অতিবাহিত হলো, তখন শান্তি দেবী একটা সন্তানের জন্ম দিল। কি সন্তান? না, একটা কন্যা সন্তানের জন্ম দিল। আপনাদের এ সাইডে আছে কিনা জানি না, আমাদের ওই সাইডে আছে, অন্যান্য সাইডে আছে। যদি কোনো মা প্রথমে যদি কোনো মেয়ের জন্ম দেয়, তাহলে সেই মায়ের প্রতি কি যে অত্যাচার করে বাড়ির পুরুষরা, শাশুড়িরা, একমাত্র সে বউ বোঝে। পুরুষরা অত্যাচার করে ঠিক আছে, কিন্তু শাশুড়দের বলছি, তুমিও তো মা, তুমিও তো মেয়ে, তুমি কোন লজ্জায় তাকে অত্যাচার করছো? একটা সন্তান জন্ম দেয় মা নয়, একটা সন্তানের জন্ম দেওয়ার পিছনে কারণ থাকে একটা বাবার। বিজ্ঞান বলছে বাবার XY ক্রোমোজোম আর মায়েদের শুধু X ক্রোমোজোম। বাবা জন্ম দেওয়ার সময় যদি X পাঠিয়ে দেয়, তাহলে মায়ের X আর বাবার X মিলে হবে কন্যা সন্তান। আর বাবা যদি Y ক্রোমোজোম পাঠিয়ে দেয়, তাহলে XY ক্রোমোজোম মিলে হবে একটা পুত্র সন্তান। কিন্তু তবুও আমাদের এই সমাজে দোষটা কাকে দেয়? দোষটা সেই মাকেই পেতে হয়। বলে তুই জন্ম দিয়েছিস না মা, সন্তান জন্ম দেয় বাবা, বীজ রোপণ করে বাবা, মা তো শুধু ফল দেয়, সময় হলে ভূমিষ্ঠ করে দেয়, এটাই মায়ের কাজ, আর কিছুই নয়। তাই বলি আপনাদের করজোড়ে অনুরোধ করে যায়, কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, যাই হোক না কেন, সন্তান সন্তান। যে মায়ের সন্তান হয় না, তার যদি একটা কন্যা সন্তান হয়, সে কত আনন্দে মেতে ওঠে। এই সমাজের দিকে তাকিয়ে দেখুন না, আজকের জগতে মেয়েরা কোন দিক থেকে পিছিয়ে আছে? কোনো দিক থেকে পিছিয়ে আছে কি? ছেলেরা যেমন চাকরি করছে, মেয়েরাও কিন্তু বড়
বড় বড় জায়গায় চাকরি করছে, করছে না? তবুও কিন্তু মায়েরা আজকের পুরুষের পায়ে নিচে। তার প্রমাণ এই যে মায়েরা বাবারা বিয়ে করেন তো, যে বাবা যে মাকে বিয়ে করলো, কিভাবে বিয়ে করলো? মায়ের হাতে শাঁখা ছিল না, শাঁখা দিল, হাতে নোয়া ছিল না, নোয়া দিল, কপালে সিঁদুর ছিল না, সিঁদুর দিল। কিন্তু মেয়েটার তো হিল্লে হয়ে গেল, বোঝা গেল যে এর বিয়ে হয়েছে, কিন্তু বাবা যে বিয়ে করলো তার ডকুমেন্টস কি রইল? একটা ছেলেকে দেখলে বোঝা যায়? আপনারা বলুন, এই যে আমাদের সঙ্গে ছেলেগুলো আছে, কার বিয়ে হয়েছে কার হয়নি বুঝতে পারবেন? দেখে বোঝা যায়। কিন্তু যদি একটা মেয়ে আসে, তাকে এক চান্সে দেখলেই বলে দেবে এ বিয়েওয়ালা কি এ আই, বলে দেবেন না? তাহলে মা, নিয়ম যদি হয়, নিয়ম বরাবর সমান হওয়ার দরকার। মা যদি সিঁদুর পরে, বাবাকেও একটা কিছু পরা লাগবে, যেন দেখে চেনা যায় যে বাবারও বিয়ে হয়েছে। এই জন্য তো আজকাল এই সমাজে মেয়েরা অনেক ফাঁদে পড়ে যাচ্ছে। কেমন বলুন তো? ছেলের বিয়ে হয়েছে, সে অন্য জায়গায় গিয়ে বলছে না না আমার বিয়েই হয়নি। আজকাল মেয়ের যা টান, কোথায় পাবো? একটা মেয়ে দেখে দাও, বা কোনো মেয়েকে পছন্দ হলো, তাকে বলছে তুমি বিয়ে করো, তোমাকে খুব পছন্দ। এই যেমন এই ছেলেটা একটা বিয়ে করে আউট করেছে, একটা বিয়ে করেছে, আবার আমাকে বলছে দাদা একটা দেখে দাও। কি করি বলো তো? হ্যাঁ, ছেলেটার কি হাই 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 কি হবে? ও সর্বনাশ। এবার বলুন, এর পরেও কত নিয়ম। যখন কোনো মায়ের স্বামী মারা যায়, মায়েদের কি নিয়ম হয়? তোমার শাঁখা ভেঙে দেওয়া লাগবে, পলা ভেঙে দেওয়া লাগবে, নোয়া খুলে দেওয়া লাগবে, সিঁথির সিঁদুর মুছে দেওয়া লাগবে, কালার ধুতি পরবে না, এই ধুতি নয়, কালার শাড়ি পরতে পারবে না, সাদা থান পরতে হবে। তোমার একটা নাম হবে কি? সধবা থেকে তুমি হবে বিধবা। আচ্ছা, এবার বলুন, যদি কোনো বাবার স্ত্রী মারা যায়, তাহলে বাবার জন্য কি নিয়ম আছে এই সমাজে? বলুন, কিছু নিয়ম আছে? বাবা কি করবে? বাবা কিন্তু ড্যাং ড্যাং করে ওই লুঙ্গি ধুতি যাই পরুক না কেন, চারিদিকে ঘুরে বেড়াবে। তার বেলায় কোনো নিয়ম নেই, মায়েদের বেলায় নিয়ম। বিধবা হয়ে গেলে আপনি কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না, শুভ কাজে যেতে পারবেন না, এই হরিবাসরে উঠতে পারবেন না। কিন্তু বাবারা মানে পুরুষরা আমরা সব জায়গায় যেতে পারি। তাহলে এর জন্য কি নিয়ম? নিয়ম আছে কি? কোনো নিয়ম নেই। তাহলে এর প্রতিবাদ কে করবে? আমরা কেন করব? এর প্রতিবাদটা করার দরকার কিন্তু আপনাদের। যে আমাদের জন্য, আমাদেরকে দেখে যেমন চেনা যায় আমি আই বুড়ো কি সধবা কি বিধবা, ঠিক তেমনি পুরুষদেরকেও জন্য এমন একটা নিয়ম করো যেন পুরুষদের দেখেও বোঝা যায় এরা আই বড় সধবা বিধবা তো বলা যায় না, অভাব। নিয়ম করার দরকার আছে কি না? এই বিচারটা আপনারা করবেন, আমরা নয়। প্রেম সে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। তাই আজকে শান্তি দেবী একটা কোল জুড়ে সন্তান পেয়েছে, কি একটা কন্যা সন্তান। এবার মেয়েটা এত সুন্দর দেখতে হয়েছে, তার রূপ যেন ফেটে পড়ছে। গরিব বাড়ির মেয়ে, কি অত্যাচারটা এবার হবে বলুন? মেয়েটা যখন 20 বছরে পা দিল, যখন 20 বছর বয়স হলো, সেই মেয়েটার দিকে লক্ষ্য পড়ল কার? পাড়া প্রতিবেশী ব্রাহ্মণদের। আপনাদের চরণ যুগল জড়িয়ে ধরে একটা কাঁচা সত্য কথা বলে যাব, কেউ রাগ করবেন না। এই ব্রাহ্মণ সমাজ কি বলে গেছে জানেন? মহিলাদের পুরো শরীর অপবিত্র হলেও তাদের যোনি কোনোদিনও অপবিত্র নয়, যতবার ইচ্ছা ভোগ করা যায়।
গরিবের ঘরে একটা সুন্দর টুকটুকে মেয়ে এসেছে। সেই মেয়েটার দিকে লক্ষ্য করলো ব্রাহ্মণদের। যেদিন বাবা ভিক্ষায় যায় মা বাড়িতে থাকে, আর যেদিন মা ভিক্ষায় যায় বাবা বাড়িতে থাকে। একদিন বাবা ভিক্ষায় গেল, মা বাড়িতে আছে। ওই ব্রাহ্মণ সমাজের কিছু ছেলে এসে এই মেয়েটিকে, এই গন্দেগীকে বলাৎকার করল, ধর্ষণ করল। মেয়েটা অপবিত্র হয়ে গেল। মা ঠেকাতে পারল না। মা যখন বাধা দিতে গেল, মাকে তখন ওই ব্রাহ্মণ দল মাথায় বাড়ি মেরে ফেলেছে। এই গন্দেগী তখন ছেঁড়া বস্ত্র পরে আছে, ধর্ষণ করে চলে গেছে। সেই বস্ত্রতে কোনো রকমের লজ্জা ঢাকা দিয়ে মায়ের কাছে এসে হাউ হাউ করে কাঁদছে, মাগো আমার যা হবার তো হয়ে গেছে, তা তুমি চলে গেলে কেন? দেখলো মাথা থেকে রক্ত অঝরে বহে চলেছে, নদীর ধারার মতন বহে চলেছে। এমন সময় বাবা এসেছে, এসে দেখলো তার স্ত্রী মারা গেছে। গন্দেগী বসে বসে কাঁদছে, তার সারা শরীরে আঁচড়ের দাগ। বলে, হ্যাঁ রে মা, তোর এই কি অবস্থা? মেয়ে তখন বাবার কাছে সমস্ত কথা খুলে বলল। খুলে বলার পর বাবা তখন মাথা গরম করে ছুটে গেল ব্রাহ্মণ পাড়ায়। যখন ব্রাহ্মণ পাড়ায় গেল, সেই ব্রাহ্মণ সমাজ সেখানেও তার বাবাকে পিটিয়ে মেরে ফেলল। আজকের গন্দেগী একা হয়ে গেল। তার বাবার ওই মৃতদেহটা নদীর জলে ফেলে দিল ব্রাহ্মণ সমাজ। আর এখানে মায়ের দেহটা গন্দেগী কোনো রকমে নিয়ে গিয়ে বাড়ির উঠানে গর্ত করে সেখানে মায়ের সমাধি করে দিল। দেওয়ার পর গন্দেগী তো একা, গন্দেগী প্রতিদিন ওই ব্রাহ্মণদের অত্যাচারের পাত্রী হয়ে পড়ল। এই অত্যাচার সহ্য করতে না পেরে ওই জগৎপতি শ্রীহরি নারায়ণের চরণ তলে বসে বলছে, ওগো প্রভু, তুমি কি দেখতে পাচ্ছ না? তোমার কি চোখ নেই? আর কতদিন এইভাবে অত্যাচার আমি সহ্য করব? বলো ঠাকুর, বলো, আরে কতদিন সহ্য করব? তবে যে বাড়িতে আমার মা মারা গেল, যে গ্রামে আমার বাবা মারা গেল, এই বাড়ি আর গ্রাম, এখানে আমি থাকবো না, আমি চলে যাব সব ছেড়ে অন্যত্র। এই বলে গন্দেগী কোথায় গেল? ওই রাজস্থান ছেড়ে গন্দেগী চলে গেল নেপাল। সেখানে গিয়ে একটা ছোট্ট কুঠির নির্মাণ করলো। কুঠির নির্মাণ করে সেই কুঠিরের দেবতা হলো কে? বাবা মা যে নারায়ণ বিগ্রহকে পূজা করত, সেই নারায়ণ বিগ্রহটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করলো। করে তার কাজ কি হলো? দিনের বেলা ঠাকুর সেবা করা, আর রাত্রিবেলা শরীর বিক্রি করা। একদিন এই গন্দেগী নদীতে স্নান করতে চলেছে, আর উঠতে দুটি বাহু তুলে বলছে, প্রভু, এ জীবন পাবো নাকি তোমার দর্শন? প্রভু গো, ও প্রভু গো, এ জীবনে পাবো নাকি
জীবনে পাবো নাকি তোমার দর্শন এ জীবন পাবো নাকি তোমার দর্শন এ জীবনে পাবো নাকি তোমার দর্শন যদি করি না যদি করি না আরে যদি করি না 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 মনে প্রাণে তোমায় দিলাম এ জীবন পাবো নাকি তোমার দর্শন এ জীবনে পাবো নাকি তোমার দর্শন এ জীবন পাবো নাকি তোমার দর্শন এ জীবনে পাবো নাকি তোমার দর্শন ধীরে ধীরে গৃহ থেকে স্নানে চলিল ধীরে ধীরে গৃহ থেকে স্নানে চলিল আর ধীরে ধীরে গৃহ থেকে স্নানে চলিল ধীরে ধীরে গৃহ থেকে স্নানে চলিল যদি করি না যদি করি না আর যদি করি না যদি করি না যদি করি না যদি করি না আরে যদি করি না যদি করি না মনে প্রাণে তোমায় দিলাম এ জীবনে পাবো নাকি তোমার দর্শন এ জীবনে পাবো নাকি তোমার দর্শন ও হে কৃপা ও হে কৃপা এইভাবে যত ঠাকুরকে ডাকতে ডাকতে নদীতে স্নান করতে চলেছে, এমন সময় সেই নদীর ধারে একজন গ্রন্থ পাঠ করছে। কি বলছে? সময় থাকতে পথে এসো, সময় চলে গেলে আর হবে না। তুমি সময় থাকতে গুরুচরণে আশ্রিত হও, আর গুরুর চরণে আশ্রিত হওয়ার আগে তুমি দীক্ষা নাও। আজকের গন্ধে কি মনে মনে ভাবছে, আমি তো শরীর বিক্রি করি, তাহলে আমি কি এই জীবনে উদ্ধার হতে পারবো না? আমি যে গুরুদেবের কথা শুনলাম, আমি যদি না এই জীবনে দীক্ষা নিই, আমি কি উদ্ধার হব না? আমি কি তাহলে মুক্তি পাবো না? আমি তাহলে কি করব? এইবার নদীতে স্নান করে ঠিক মাথা থেকে এতখানি ঘোমটা দিয়ে ধীরে ধীরে এসে সেই পাঠকজির চরণতলে বসেছে। করজোড়ে বলছে, গুরুদেব আপনি আমার গুরু হয়ে যান। বলে, কে তুই? বলে, আমি একজন সামান্য মহিলা। দেখবেন বাবা,
এই সমাজে যাদের অনেক কিছু আছে তারা কিন্তু কোনোদিনও বুক ফুলিয়ে বলতে চায় না যে আমাদের এই আছে ওই আছে, অনেক টাকা আছে। কি বলে? কি বলে না। কিন্তু কারা বলে বেড়ায়? যাদের কিছু নেই, নুন আনতে পান্তা ফুরোয়, তারা দেখবেন রাস্তার মধ্যে বলে বলে বেড়ায় আমাদের এই আছে ওই আছে সেই আছে। আজকের এখানে গন্দেকি কি বলছে? আমি একজন সামান্য মহিলা। তা তোমার নাম? আমার নাম গন্দেকি। গন্দেকি এই নেপালের সব থেকে বড় পতিতা, যার একটা রাত কিনতে গেলে রাজা বাদশাদের পকেট খালি হয়ে যায়, সেই গন্দেকি তুমি। তুমি এখানে কেন এসেছো? তুমি চলে যাও। গন্দেকি করজোড়ে বলছে, গুরুদেব আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আমি শরীর বিক্রি করি বলে আমি নগণ্য মহিলা, আমি নোংরা মহিলা? তাহলে যারা আমার শরীরটা কিনলো তারা কারা? আপনি বলুন। বলে তুই কি চাস? বলে গুরুদেব আপনি আমার গুরু হয়ে যান আর আপনি আমায় দীক্ষা দিন। তখন সেই পাঠকজি বলছে, ওরে মা গন্দেকি, আমি গুরু নই, আমি পাঠক, আমি গ্রন্থ পাঠ করি, আমি দীক্ষা দিই না। যখন এই কথাটা বলেছে, গন্দেকি বলে তাহলে আমার উপায় কি হবে? দেখবেন বাবা, এই সমাজে আমাদের এত গুরুর চাপ বেড়ে গেছে না, কেহ যদি একবার শোনে ওই বাড়িতে দীক্ষা নেবে, গুরুদেব একদম লাইন ফেলে দেবে ওই বাড়িতে গিয়ে দীক্ষা দেওয়ার জন্য। কি বাবা দেবে না? রামকৃষ্ণদেব, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃতে একটা জায়গায় লিখে গেছে, এই সমাজে গুরুগিরি আর বেশ্যাগিরি দুটোই সমান। কেন? কারণ একটা বেশ্যা পতিতা, সে যেমন জানে না কতগুলো পুরুষের সঙ্গে সহবাস করেছে, ঠিক তদ্রূপ একটা গুরুদেবও জানে না তার কতগুলো শিষ্য রয়েছে। যে গুরুদেবের 4000, 5000, 6000 শিষ্য আছে, সে কি সব শিষ্যর খোঁজ রাখতে পারে? পারে না। কাদের খোঁজ রাখে? যে শিষ্যগুলো বেশি বেশি মাল করি গুরুদেবকে দেয়, সেই শিষ্যগুলোর খোঁজ খবর রাখে। আজকের গন্ধে কি বলছে, তাহলে আমি গুরু পাবো কোথায়? কারণ এই সমাজে বেশিরভাগ গুরুই তো ভণ্ড গুরু। তাহলে পাঠকজি তুমি আমায় বলে দাও, গুরু চিনবো কেমনি? গুরু চিনবো কেমনি? কোনটা আসল কোনটা নকল চিনবো কেমনি? গুরু চিনবো কেমনে? গুরু চিনবো কেমনে? কোনটাই আসলে কোনটা নকলে চিনবো কেমনে? গুরু চিনবো কেমনি? গুরু চিনবো কেমনি? কোনটা আসলে কোনটা নকল চিনবো কেমনি? গুরু চিনবো কেমনে? গুরু চিনবো কেমনে? কোনটাই আসলে কোনটা নকলে চিনবো কেমনে? বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও কোনটা আসল গুরু? বলে দাও, বলে দাও, দাও বলে দাও কোনটাই আসল গুরু? বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও কোনটা আসল গুরু? বলে দাও, বলে দাও, বলে দাও, দাও বলে কোনটাই আসল কোনটা, কোনটা আসল গুরু? কোনটা আসল গুরু? তাও বলে দাও ও পাঠকজি, কোনটা আসল গুরু? কোনটাই আসল গুরু? কোনটাই আসল গুরু? তাও বলে দাও ও পাঠকজি কোনটাই আসল গুরু? কোনটা আসল গুরু? কোনটা আসল গুরু? তাও বলে দাও ও পাঠকজি কোনটা আসল গুরু? কোনটাই আসল গুরু? কোনটাই আসল গুরু? তাও
কি কোনটাই আসল গুরু? এই জগতে গুরু চেনা বোঝা বড় দায়। বলে গুরু, গুরু কেমন ভাবে চিনবে? এখানে অনেক মা তো দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিয়েছেন তো, তা দীক্ষা নেওয়ার আগে একটু আসতে, গুরুদেব যখন বাড়িতে আসে দীক্ষা নেওয়ার আগে কি করে বাবা? একটা বড় চোথা ধরিয়ে দেয় না, ফর্দ ধরিয়ে দেয় তো, যে ধুতি লাগবে, শাড়ি লাগবে, গামছা লাগবে, চাল ডাল কুমড়ো কলা এত কিছু লাগবে। আমি বলবো গুরুদেব তুমি তো কানের মধ্যে দুটো ফিস ফিস করবে, একটু কৃষ্ণ নাম বলবে, তার জন্য এত বড় ফর্দ কেন? মাগো এই গুরুদেবের যে দীক্ষা, দীক্ষা মানে কি জানেন? দীক্ষা মানে কানে করবে ফিস ফিস, আর গুরুদেবদের বাড়ির ওকেশানে ওকেশানে টাকা দিই, এটাই হলো গুরু ব্যবসা, এছাড়া আর অন্য কিছু নয়। বলুন তো আমাদের এই সমাজে অনেক নারী পুরুষ তো দীক্ষা নিয়েছে, কিন্তু অন্য ধর্মে তারা কি দীক্ষা নিচ্ছে? অন্য ধর্মের কথা বাদ দিন, আমাদের এই সমাজে অনেক ব্যক্তি আছে যারা দীক্ষা নেয় না। এই যারা কলকাতায় শহরে থাকে ওরা কজন দীক্ষা নেয়? দীক্ষা নেয়? তাহলে ওরা সব কটা কি মরার পর নরকে যাবে, স্বর্গে যাবে না? এই গুরুদেবরা দীক্ষার ভয় দেখিয়ে কি বলবে? এই তোরা দীক্ষা নিচ্ছিস না, তোরা ঠাকুর ঘরে ঢুকতে পারবি না, তোরা স্বর্গে যেতে পারবি না, তোরা সব কটা নরকে যাবে। এইবার রামকৃষ্ণ পরমহংসদেব আরেক জায়গায় আরেকটা কথা বলে গেছে, কি যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বা জানে দূরাদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক, এই মানুষের মাঝে সুর আর অসুর। স্বর্গ নরক কোথায়? স্বর্গ নরক এই মানুষের মধ্যেই রয়েছে। আপনি কি ভাবছেন এই সমাজে থেকে অন্যায় করবেন, অপরাধ করবেন, আপনি পরের জন্মে গিয়ে তার ফল পাবেন? না না, সম্পূর্ণ ভুল, মিথ্যা কথা। আপনি এই সমাজে অন্যায় করবেন, আপনি তার ফল বেঁচে থাকা অবস্থাতেই পাবেন, মরার পরে নয়। আবার এই সমাজে এই গুরুদেবের চক্করে পড়ে অনেক বাবাজির চাপ বেড়ে গেছে। বাবাজি বেড়েছে তো? বাবাজির আপনাদের এলাকায় আসে? আসে না? মায়াপুর নবদ্বীপ ইস্কন থেকে আসে তো? এসে কি বলে যে মাগো আমরা সেই মায়াপুর ইস্কন থেকে আসছি, দোল পূর্ণিমা উপলক্ষে কিছু দান দাও। দান কি দেবে? আমরা চাল ডাল মূলো কলা কাঁঠাল নেব না, কি নেব? আমরা শুধু টাকা নেব। ও মা তুই 5 কেজি ডালের দাম দে। এই গ্রামের মায়েদের মনটা খুব নরম, মায়েরা বলে বাবা, বাবাজি আপনারা তো অনেক দূর থেকে আসছেন, এই রোদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তা আমাদের ঘরে একটু জল খান। ওই যে বললেন ওই জায়গাটাই গন্ডগোল। ওরা কি বলবে? দীক্ষা নিয়েছিস? যদি বলেন যে না দীক্ষা নিইনি, বলবে তোদের হাতে খাবো না। ওরা আপনাদের হাতের জল খাবে না, কিন্তু ওদের যদি তৃষ্ণা লাগে দোকান থেকে বোতল কিনে খাবে, এতে কোনো নিয়ম নেই। আবার যদি বলেন যে হ্যাঁ বাবা আমাদের দীক্ষা হয়েছে, তাতেও গন্ডগোল। কোন ঘরে দীক্ষা নিয়েছিস? মাটির ঘরে না পাকা ঘরে? টালির চালে না অ্যালবেস্টারে? মানে বুঝতে পারছেন ঘরগুলো কি, যে কোন আশ্রম থেকে নিয়েছিস দীক্ষা?